বলছেন? হুম। ছেলে পেলে ফেলে আয়। আমি ছেলে পেলে ফেলে থুয়ে আমি একা থাকবো, এটা কখনোই হয় না। এ তো তোমার বাবা তো সেই মানে উৎপল দত্তের মতন দেখছি, মানে শুধু বদমাইশি। ছেলে পেলেকে ফেলে দিতে বলছে, অন্যখানে রেখে তুই একা থাকলে থাক। তাই বলছে। হ্যাঁ। তুমি প্রতিবাদ করলে না? কেউ করেনি। না, তুমি প্রতিবাদ করতে তো বাড়িতে। বলিনি কিছু। কিছু বলেনি। আমি কিচ্ছু বলিনি। আর আমার খুব কষ্ট হয়েছে, আমি বলিনি। আর সাধনকে এই জায়গাটা দিয়ে দিল। সাধারণ তো 500 টাকা দিয়ে নিছে। ককাটা জায়গা। 5 কাঠা। এ তো ধাপ্পাবাজি করলো। সাধন একবারে বললো না তুই নিভা আমার কাছে থাক? কি বললো? বলেনি কিছু। কি বললো? কিচ্ছু বলেনি। কিছু বলেনি। তাহলে এত কিছুর পরও তুমি তোমার বাবার সে গুমুখ পরিষ্কার করতে গেলে? তাই করেছি আমি। কি বলতো তোমার বাবা? পরে তো বলতো তুই আমার আগের জন্মের মা ছিলি। হ্যাঁ। আগের জন্মে মা ছিলি। হ্যাঁ। আমি মনে মনে খালি ভাবলাম যে মা ছিলাম বলেই তো আমাকে জায়গাটা দিল না, আর ছেলে পেলে অন্যখানে রাখতে বললো। এ তো বিরাট চক্রান্ত। আর স্বপন মামাটা? তার সাথে আমার কোনো কথা হয় না না। না, তারা তো জায়গাটা পেয়েছে। সকলেই পাইছে। তাহলে আমি যে তোমার ছেলে সে ব্যাপারে কিছু বলুন না, যে আমার নাতি। না, কি বলছে? কিচ্ছু বলেনি। বললো ওকে ফেলে দেয়। তোর ছেলে পেলে অন্যখানে রেখে একা থাকলে থাক। কত বড় সাহস! কত বড় সাহস! আর তাকে তুমি নিমন্ত্রণ করে কর্তার বাড়িতে খাওয়াতে মাংস ভাত। কথা বলতে করে খাওয়াছে।